আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরা নাস শিখবো ইনশাআল্লাহ। সো এই নিয়মটা হচ্ছে যে আমি একটা একটা করে শব্দ ভেঙে ভেঙে বলবো মস্কো সিস্টেমে, এবং বলার পরে আপনাদেরকে বলার সুযোগ দেব। সেই সময় যদি আপনি চুপ করে না থেকে আমার বলার পরে বলেন, তাহলে ইনশাআল্লাহ খুব একটা ইজি প্রসেসে আমরা অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে সূরা নাসটা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। যদি আপনার কাছে এরকম একটা কোরআন থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। সো এই যে সহজ কোরআন দেখতে পাচ্ছেন, এটা আপনি ইসলামাইজ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। এটা যেটা হয় সেটা হচ্ছে যে আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ দেওয়া আছে। সো বাংলা উচ্চারণটা যদি দেখেন এবং আমার মুখ থেকে যখন শুনে আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। সো এটা সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইসলামাইজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01401660566। তো চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। শয়তান কিন্তু চাইবে না আপনি এটা কন্টিনিউ করেন, কারণ ও জানে যে আপনি একবার শিখে ফেললে সারা জীবন আপনার কাজে লাগবে। শুধু জীবন না, কিয়ামত পর্যন্ত আপনার কাজে লাগবে। কারণ আপনি জানেন যে পবিত্র কোরআনের একটি করে আয়াত জান্নাতি ব্যক্তিরা পড়বে এবং সে একটি করে তালা উপরে উঠবে, মানে তার মর্যাদাটা অনেক বাড়বে। যে যত বেশি কোরআন মুখস্থ করেছে, যত বেশি আয়াত যার মেমোরাইজড আছে, সে তত বেশি সম্মানিত জান্নাতের মধ্যে হবে। সো সে বলবে যে পরে শিখিও, থাক, ডাউনলোড করে রাখো, সেভ করে রাখো, অমুক করে রাখো, তমুক করে রাখো, এখন না। এসব কোনো পাত্তা দিবেন না, আপনি জাস্ট ইস্তিগফার পরে শুরু করুন, ইনশাআল্লাহ দেখবেন যে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আমি স্পেস দিচ্ছি, এই সময়ে আপনি বলবেন। হ্যাঁ, প্রথমে আপনার ঠিক হবে না, ভুল হবে, বাট ইটস ওকে। ভুল হলেও বলবেন, মানে ভুল বলাটা যে আপনি স্টার্ট করছেন, এটাই কিন্তু এক সময় গিয়ে আপনাকে সঠিক করে দেবে। কিন্তু আপনি যদি না বলেন, শুধু শুনতে থাকেন, তাহলে কিন্তু হবে না। এটা বলার ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। এজন্য আমি আপনাকে নিয়ে প্র্যাকটিস করতে চাই। আপনাকে বলার সুযোগ দেব, সেই সময় আপনি বলবেন। তো আমার বলার পরে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, এবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি সহজভাবেই বলবো এবং কোনো সুর দেব না। আপনি প্রথমে সহিশুদ্ধভাবে শিখবেন, তারপরে পৃথিবীর যত সুর আছে আপনি সব ঢেলে দিয়ে পবিত্র কোরআন পড়েন। এটা মধুর মতো লাগবে। যত সুর দেবেন তত ভালো লাগবে, কিন্তু এটা পরে, আগে সহিশুদ্ধ করে নিতে হবে। যার কারণে আমি স্বাভাবিকভাবেই বলছি, আপনি সেভাবে ক্লিয়ার করে নেবেন এবং পরে সুর দেবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি, আমার সঙ্গে বলুন। কুল আউযু। জি, আবার বলুন। কুল কুল আউযু। আবার কুল আউযু। আউ যখন বলবেন, উ এখানে কিন্তু গলার ভেতর থেকে আপনাকে বলতে হবে আউ। কুল আউযু। জি, মাশাআল্লাহ। আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট করবেন। হ্যাঁ, আপনি একবার বললে ভুল হবে, দ্বিতীয়বার আরেকটু বেটার হবে, তৃতীয়বার আরেকটু বেটার হবে, এভাবে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো বলতে থাকতে হবে। আরেকবার বলুন। কুল আউযু। মাশাআল্লাহ। এবার পরের শব্দে যাচ্ছি। বিরব্বিন নাস। বলুন। মাশাআল্লাহ। বিন বিন, এখানে ওয়াজিব গুন্না আছে। বিন নাস, এভাবে বলুন। জি, আবার বলুন। বিরব্বিন নাস। মাশাআল্লাহ। এবার আমরা পুরো আয়াতটা বলবো। কুল আউযু বিরব্বিন নাস। বলুন। মাশাআল্লাহ। আবার বলুন। কুল আউযু বিরব্বিন নাস। মাশাআল্লাহ। তিনবার বললে ভালো হয়, আর একবার বলুন। কুল আউযু বিরব্বিন নাস।
মাশাআল্লাহ। এবার আমরা পরের আয়াতে যাচ্ছি। এবার বলুন মালিকিন নাস। জি, এখানে দেখুন মালিকিন ওয়াজিব গুন্না হয়েছে, মালিকিন নাস এখানে কিন্তু 3 আলিফ টান হয়েছে। সো 1 আলিফের পর 3 আলিফ। কিভাবে আমি আবারও বলছি মালিকিন নাস। জি, এভাবে বলুন। আবার বলুন মালিকিন নাস। আরেকবার মালিকিন নাস। মাশাআল্লাহ। ওয়াজিব গুন্না কিন্তু অবশ্যই করতে হবে। ওয়াজিব মানে তো বুঝেন, ওয়াজিব মানে ওয়াজিব, করতেই হবে। ওকে, এবার আমরা পরের আয়াতে যাচ্ছি। ইলাহিন নাস। আবার ইলাহিন, এক আলিফ টান কিভাবে দিবেন? এই যে ইলাহিন, ইলাহিন সহজ প্রসেস শিখাই দিচ্ছি। এই যে এক আঙ্গুল উপরে উঠতে নিচে নামতে যতক্ষণ সময় লাগে এটাই এক আলিফ। ইলাহিন, ইলাহিন নাস। এই যে ইলা এক আলিফ টান আছে, হিন ওয়াজিব গুন্না এক আলিফ, তারপরে 3 আলিফ। যেমন ইলাহিন নাস। বুঝছেন তো? এভাবে বলতে থাকুন। জি, আরেকবার বলুন ইলাহিন নাস। মাশাআল্লাহ। আমি এমনভাবে অ্যাক্ট করব যেন আমি শুনছি, তাহলে এটা কি ইন্টারঅ্যাক্টিভ হবে, আপনি ফিল করতে পারবেন যে আমি আপনার সামনেই বসে আছি। সো আপনি কিন্তু চাইলে আপনি কেমন তেলাওয়াত করছেন এটা আমাকে শোনাতে পারেন বা জানাতে পারেন। যদি কোনো কারেকশন থাকে আমি আপনাকে গাইড করতে পারি। তো যদি আপনি আমার সঙ্গে ইন্টারাকশন করতে চান বা এভাবে আমার হেল্প নিতে চান, তাহলে আপনি আমার একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যারা কোরআন শিখছে আমি তাদেরকে হেল্প করছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আপনি সেখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আমি যে কোনো মুহূর্তে আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত আছি। সো আপনি যদি সেই সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে চান, তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং সেখানে লিখবেন যে আমি কোরআন শিক্ষার গ্রুপে যুক্ত হতে চাই। এতটুকু লিখলে আমরা আপনাকে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। ইসলামাইজের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01401660566। সো ইনশাআল্লাহ আমরা পরের আয়াতে যাচ্ছি। এবার বলুন মিন শাররিল। আবার বলুন মিন, মিন এখানে কিন্তু ইকফার গুন্না, মিন গুন্না কিন্তু এক আলিফ। হ্যাঁ, মিন শাররিল। জি বলুন আবার মিন শাররিল। মাশাআল্লাহ। আবার বলুন মিন শাররিল। যখন আমি বলবো আমার ঠোঁটের দিকে দেখবেন, কিভাবে আমি উচ্চারণটা করছি, তাহলে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এবার বলুন ওয়াসওয়াসিল। আবার ওয়াসওয়াসিল। যখন ওয়াও বলবেন তখন ঠোঁট একেবারেই গোল করবেন, যত বেশি গোল করবেন উচ্চারণটা তত বেশি শুদ্ধ হবে। ওয়াসওয়াসিল। জি, আরেকবার বলুন ওয়াসওয়াসিল। মাশাআল্লাহ। এবার বলুন খন্নাস। আবার খন্নাস। এখানে কি আছে বলুন তো? খন ওয়াজিব গুন্না আছে, আর নাস এখানে 3 আলিফ টান আছে। খন্নাস বলুন। মাশাআল্লাহ, আপনার কিন্তু সুন্দর হচ্ছে। আপনি ট্রাই করতেছেন, তার মানে আপনি বেটার করছেন। এবার আমরা পুরো আয়াতটা পড়ব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার আমার ঠোঁটের দিকে দেখবেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ। চলুন আমরা আরেকবার পড়ি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
মাশাআল্লাহ, আপনার কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো এখন আমরা পরের আয়াতে চলে যাচ্ছি। এবার বলুন আল্লাযী ইউওয়াসউইসু। মাশাআল্লাহ, আবার বলুন আল্লাযী ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু। এখানে আল্লাযীটা নরম করে বলবেন। অনেকেই বলে আল্লাহজি, আল্লাহজি কিন্তু ভুল উচ্চারণ। আল্লাযী নরম করে বলবেন। হ্যাঁ, যেমন আমরা বলি না যাও, যাওটাকে যদি নরম করে বলেন কেমন হবে? যাও। তো ওইভাবে আর কি, আল্লাযী 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 ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু। জি বলুন। মাশাআল্লাহ, আবার বলুন আল্লাযী ইউওয়াসউইসু। দেখেন আপনি কিন্তু ধরতে পারছেন। আপনি বিশ্বাস যদি না হয় তাহলে আপনার নিজের ভিডিও রেকর্ড করে আপনি পরে চেক করবেন যে আপনি প্রতিবার চেষ্টা করার পর কিভাবে বেটার করছেন। এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। সো আবার বলুন আল্লাযী ইউওয়াসউইসু। মাশাআল্লাহ। এবার বলুন ফি ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ, আবার বলুন ফি ফি। পায়ের উচ্চারণ হবে এই যে ঠোঁটের উপরে দাঁত দিতে হবে, উপরের দাঁত। এই যে ফি 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 সু 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 না, কিন্তু সু যদি বলেন তখন সিনের উচ্চারণ হবে। এখানে কিন্তু সর আছে। ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ, আবার বলুন ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ। এবার আমরা পুরো আয়াতটা বলবো। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ, আরেকবার আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। লাউডলি বলুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা সর্বশেষ আয়াতে যাচ্ছি। বলুন মিনাল জিন্নাতি। আবার জিন্নাতি কিন্তু ওয়াজিব গুন্না এক আলিফ আছে, মনে রাখবেন। মিনাল জিন্নাতি। মাশাআল্লাহ, মিনাল জিন্নাতি। এবার বলুন ওয়ান নাস। ওয়ান এক আলিফ, নাস তিন আলিফ। ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, আবার বলুন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলুন এখন আমরা পুরো সূরাটা একবার মস্ত করব ইনশাআল্লাহ। আমি একবার একবার করে বলবো, আপনি আমার পরে পরে বলবেন। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس।
মাশাআল্লাহ, আপনি কিন্তু চমৎকার পড়েছেন। তো চলুন এবার আমি পুরো সূরাটা একবার বলবো, আপনি সুন্দরভাবে শুনে নেবেন এবং তারপরে পুরো সূরাটা আপনি একাই পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা রাখছি যে আপনি অবশ্যই পারবেন, আর না পারলেও হতাশ হওয়ার কিছু নাই, আমি বুদ্ধি শিখিয়ে দেব। তো চলুন একবার আপনি মনোযোগ সহকারে শুনুন। যখন শুনবেন মনের কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে যখন দেখবেন আমি কিভাবে উচ্চারণগুলো করছি, আমার ঠোঁটের দিকে দেখবেন, আমার মুখের দিকে দেখবেন, এবং আপনি যখন পরে প্র্যাকটিস করবেন ঠিক সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জন্য একবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি মন থেকে আপনাকে হেল্প করার। আমি আরও হেল্প করতে চাই। আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করব আপনাকে হেল্প করতে। আর আপনার যদি যে কোনো বিষয়ে, ইসলামিক যে কোনো বিষয়ে জানার থাকে, শেখার থাকে, আপনি কমেন্ট সেকশানে লিখবেন, ইনশাআল্লাহ আমি সেটা ভিডিও তৈরি করে আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু মতামত আপনার জানাবেন। আপনি একটা কমেন্ট করলে এই ভিডিওটার ভিউজ একটু হলেও বাড়বে, আরও কিছু মানুষ উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। যার কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনাকেও রিওয়ার্ড দিবেন, সওয়াব দান করবেন। সো নেক নিয়তে এটাকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা সেভ করে রাখবেন, আবারও শিখবেন। যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকে আবার শুরু থেকে দেখে প্র্যাকটিস করবেন, অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে দেখবেন যে একদিন হবে। আর একবারে চাইলে কিন্তু হয় না। সো আজকে একটু ট্রাই করলেন, কালকে একটু, প্রতিদিন একটু করে সময় রাখুন, সেই সময় প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনার জন্য আল্লাহর কোরআন অনেক সহজ। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন আমাদের শেখার জন্য। আমরা সহজভাবে নেই না বিধায় শিখতে পারি না, আমরা জটিল করি দেখেই আমাদের কাছে জটিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সহি শুদ্ধভাবে সহজভাবে কোরআনকে শেখার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।